ছোট্ট বোন ময়নাকে নিয়ে আমার আইডির মধ্যে একটি ভিডিও পোস্ট করেছিলাম। তো আপনারা এই ভিডিওটা অনেক জনে এই ভিডিওটা আপনারা দেখছেন, প্রায় 4 মিলিয়নের উপরে এই ভিডিওটি দেখেছে। তো অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে যে ভাইজান আপনি এই নিউজ কোথায় থেকে পেলেন এবং আপনি না জেনে কেন গুজব ছড়াচ্ছেন। আসলেই আপনার ব্রাহ্মণবাড়িয়ার যে নিউজগুলো আছে সেগুলোর মধ্যেও কিছুটা এই সম্পর্কে ধারণা আসলো এবং জানি না সত্যটা কি হতে পারে। তবে আজকে 7 দিন চলে যাইতেছে, এখনো পর্যন্ত ময়নার হত্যার বিচার আমরা পাইলাম না। কিন্তু এটা দ্বারা কি বোঝা যায়, নিশ্চয়ই এখানে কোনো একটা চক্র আছে যারা প্রশাসনকে ধোঁকা দিচ্ছে, যারা প্রশাসনকে এই জিনিসটা দামাচাপা দেওয়ার জন্য প্রশাসনকে বিভিন্নভাবে হেস্তনেস্ত করছে। কিন্তু প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করতেছে যে ময়নার হত্যার বিচার সংগ্রহ করার জন্য, কে তাকে হত্যা করেছে। কিন্তু ওই দিক দিয়ে মসজিদের যে হুজুর আছে তাদেরকে 2 দিনের রিমান্ড দিয়ে এবং তাদের ডিএনএ টেস্ট করার পরেও তারা নির্দোষ এই ঘোষণা আদালত থেকে হয়েছে। কিন্তু আমরা চাই যে যত কিছুই হোক না কেন, গুজব ছড়াক আর যেটাই ছড়াক না কেন, আমরা ময়নার সুস্থ বিচার চাই। ময়নাকে যারা হত্যা করেছে তাদের উচিত বিচার আমরা অবশ্যই চাই। কারণ ময়নাকে যারা এভাবে হত্যা করেছে তারা কোনোদিন মানুষ হতে পারে না। কারণ মানুষ হলে তাদের ভিতরে একটা মনুষ্যত্ব থাকতো, ওই মনুষ্যত্ব ওই মানুষদের ভিতরে নাই। এই জন্য ময়নাকে হত্যা করেছে। কারণ এত ছোট্ট একটা বাচ্চা, তাকে কিভাবে হত্যা করছে, তার হত্যাটা কিভাবে মেনে নেওয়া যায়। সর্বশেষে একটি কথা, ময়নার হত্যার বিচার চাই। এবং আমি যে টিকটকের মধ্যে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা টিকটক কোম্পানি থেকে রিমুভ করা হয়েছে। তো সমস্যা নাই, এর প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা। সর্বশেষে একটি কথা, আমার বোন কেন কবরে, খুনি কেন বাহিরে, এটাই আমাদের কথা। খুনির বিচার করতেই হবে।